আজকের বানাতে চলেছি একদম ঝাল সুজি রেসিপি বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই খাবে, আর সকাল বিকাল দুপুর খাবে। আর কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জিভে লেগে থাকবে, মুখে লাগবে একদম রেসিপি। এর মধ্যে এমন একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স ফলো করলে ঝাল সুজি একদম জমে যাবে বন্ধুরা। বন্ধুরা, আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই ঝাল সুজি। সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে সাদামাটা কায়দায়, আর পরিবারের সাথে যখন খেয়ে খুব খুশি হয়ে যাবে। এটা মুখরোচক, মানে মুখে লাগে সেরকম টেস্টি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি ঝাল সুজি বন্ধুরা, আজকের বানাতে চলেছি একদম কি বলবো বন্ধুরা, ঝাল সুজি রেসিপি বন্ধুরা। একদম বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, অনায়াসে হবে, অল্প খরচে হবে, পেটও ভরবে, মনও ভরবে। টিফিনে খান, দুপুরে খান, রাতে খান, যখন খান বন্ধুরা, একদম জমজমাট আজ রেসিপি, ঝাল সুজি রেসিপি। সব বন্ধুরা বানাতে পারবে, চলে আসুন বন্ধুরা। এর মধ্যে এমন একটা ট্রিক্স থাকবে, সেই ট্রিক্স ফলো করলে ঝাল সুজি একদম জিভে লেগে থাকবে বন্ধুরা। বন্ধুরা, ঝাল সুজির জন্য এইগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। সুজির প্যাকেট আছে, আলু, কাঁচা লঙ্কা, গাজর আর পেঁয়াজ। আমি গাজরটা কেটে নেব। আমি আলুটা ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা, আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। এই যে ঝাল সুজির জন্য একদম লঙ্কা নিয়েছি, একদম খুব সুন্দর লঙ্কা। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, আর এই যে ঝাল সুজি বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। এর মধ্যে যে টিক্সগুলো আছে বন্ধুরা, এই টিক্স ফলো করলে একদম বাড়িতে আত্মীয় স্বজন আসুক, যে আসুক, এই ঝাল সুজি বানাবেন, একদম খুব সুন্দর হবে বন্ধুরা। আর ছোটো ছোটো করে লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই কাঁচা লঙ্কা দিলে মুখের মধ্যে পড়বে, স্বাদ ঘুরে ঘুরে আসবে, খুব সুন্দর খাবে বাচ্চারা। লঙ্কাটা বেশ ঝাল আছে মনে হয় না? ঝাল সুজি ঝাল থাকবে, ঝাল ঝাল হবে। আর বাচ্চা বয়স্ক কথা ভেবে দেবেন, কোনো অসুবিধা নেই। ঝাল সুজি না, আমি ঝাল সুজি আর তুই ঝাল দেওয়ার ব্যবস্থা হচ্ছে আর একদম। বন্ধুরা, কাঁচা লঙ্কা সুন্দর জিনিস। আমাদের গাছে যে কারি পাতা আছে, আমি কিছুক্ষণ পরে গিয়ে তুলে নেব। হ্যাঁ, কারি পাতা, কারি পাতা অ্যাকচুয়ালি বন্ধুরা ঝাল সুজি এমন জিনিস, মানে এর কোনো সময় নেই। না, যে কোনো সময় টিফিনে খান, ডিনারে খান, যখন খুশি ভালো লাগে। দুপুরে খান, রাতে খান, যখন খুশি খাবেন, একদম ঘ্যাঁচা ঘ্যাঁচ খাবেন, কোনো অসুবিধা নেই। একদম ভেজা গাছ খান, মানে দিকে আলু কাটি করে গাজর, মজমচে একা, হ্যাঁ সুন্দর গাজর। সুন্দর গাজর। বন্ধুরা, হচ্ছে ফ্যান্টাস্টিক রেসিপি আমাদের ঝাল সুজি। এদিকে ঝাল ভালো করে কাটিং চলছে, আর
এদিকে আরও কিন্তু বিভিন্ন রকম ভেজিটেবলসেরও কাটিং চলছে। হুম আলু, গাজর, দেখুন কত সুন্দর। আর যদি থাকে ঝাল সুজি আর অন্য কিছু দরকার নেই, শুধু একটাতেই মানে একদম হয়ে যাবে, একদম, কমপ্লিট। একদম। বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন, বাড়িতে সকালেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, যখন খুশি। যখন খুশি মন চাইবেন তখন খুশি খাবেন। পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি। ভালো ঝাঁঝা যাচ্ছে পেঁয়াজটা কিন্তু। এদিকে বন্ধুরা আমার ঝাল সুজির জন্য সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেডি করে নেওয়া চলছে এখন একদমই। আর ঝাল সুজি খেতে কার না ভালো লাগে, একবার যারা ঝাল সুজি মানে খায় মনে হয় যে না তো সুন্দর একটা জিনিস, অ্যাকচুয়ালি খেতেও যেমন সুন্দর আর খাওয়ার পরেও সুন্দর, তাই না? মানে ইজিলি সবাই ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারে, জমজমাট। বন্ধুরা, আমাদের গাছ থেকে উনি যাচ্ছে। কারি পাতা তুলে নেবো হ্যাঁ, বন্ধুরা, এদিকে বন্ধুরা এদিকে কাটিং চলছে, আনাজ এদিকে কারি পাতা কাটছে, তোলা হবে। সবজি কাটছে, আর হ্যাঁ। আমি বলেছিলাম যেমনটি তেমনটি করছি বন্ধুরা। এবার ধীরে ধীরে যাচ্ছি বন্ধুরা, এবার গিয়ে আমাদের গাছের একদম টাটকা টাটকা কারি পাতা, কারি পাতা একদম তুলে নেবো বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা কারি পাতা, পাতাগুলো খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি পাতাই সুন্দর হওয়ার দরকার এই গাছে, একদম। তাই না? মানে অন্য গাছে বলে ফল ভালো হলে ভালো হয়, এই গাছের পাতা ভালো হলেই ভালো হয়। আবার মাঝে মাঝে হ্যাঁ, এগুলো হুম, খারাপ হয়ে যায়, তখন বিভিন্ন রকমের রেসিপি থাকে, আমরা দিতে পারি না। হুম, হ্যাঁ, অনেক বন্ধুরা বলে কারি পাতা দিলেন না, কিন্তু কি বলবো বন্ধুরা, ব্যাস। সে পাতা না যদি না ভালো হয় আর কি করে দেবো। এখন একদম টাটকা টাটকা খুব সুন্দর হয়েছে, সেন্টই আর আর খুব একদম, সুন্দর ও সুগন্ধ। বাবা, সে বলে কোথা একদম। একদম। এই কাঁচাতেই কত সুন্দর একটা লাগছে। গাজরগুলো আমি ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা গাজর খুব সুন্দর একটা সবজি, অনেকে খেতে খুব ভালোবাসে। তোমার গাজর পছন্দ না? হ্যাঁ, বন্ধুরা গাজর কিন্তু অনেকে বেশ খায় না, স্যালাডেও আমাদের বেশ। অকারও খুব খায়, হ্যাঁ আমাদের অকার খুব খায়। হ্যাঁ। হ্যাঁ, আর গাজর খাওয়াও ভালো। মাও গাজর খাও না? হ্যাঁ, গাজর, কাঁচা গাজর অনেকে খায়। আপনার কারা কারা কাঁচা গাজর খান কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট কি বক্সে। সুন্দর দেখতে, মজমজে না লাগে বন্ধুরা? গাজরটা। গাছ থেকে তুলে আনা টাটকা টাটকা কারি পাতাগুলো আমি ছুলে নিচ্ছি। আমার কাছে দাও, নাও। খুব সুন্দর, আর খুব সুন্দর একটা সুগন্ধ আছে না এর মধ্যে হ্যাঁ, পাতাতে। বন্ধুরা এই কারি পাতা অসাধারণ টেস্ট, আর অসাধারণ এর গুণাগুণ আছে বন্ধুরা। আর এই গাছ দারুণ কিন্তু সুগন্ধ। এই গাছ কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না, আবার অনেক জায়গায় আছে তারা খায় না, বিভিন্ন রকম ব্যবসা আর রয়েছে। এর বিভিন্ন রেসিপিতে দেওয়া হয়, হুম। এর এত গুণাগুণ বন্ধুরা, হুম। যে খেয়েছে সে বুঝেছে বন্ধুরা, মজাই আলাদা। একদম এটা আমাদের নিজেদের বাগানের কারি পাতা। একদম। হ্যাঁ। আমাদের বন্ধুরা বাড়ির গাছ, একদম খুব সুন্দর। আর বাড়ির যে কোনো জিনিস একটা আলাদা একটা ব্যবসা আর মজা রয়েছে। হ্যাঁ, যেমন কমপ্লিট। কমপ্লিট। বন্ধুরা, আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা আজকের একদম দেখুন বন্ধুরা, এই যে সবজি নিয়েছি আর এই রকম সবকিছু ও নিয়েছি মা সামনে। সুন্দর করে সাজিয়েও দিয়েছে, আর দেখুন একদম কত সুন্দর দেখতে এই যে লাগছে। ঝাল সুজি বন্ধুরা, ভালো লাগছে এই কিন্তু। ঝাল সুজিটা সাউথের খাবার বন্ধুরা, হুম। ওরা টিফিনে খায় বন্ধুরা। আমরা অনেকবার খেয়েছি, সাউথে থাকতাম, ব্যাঙ্গালোরে থাকতাম বন্ধুরা। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা টিফিনও করতাম, খুব সুন্দর লাগে বন্ধুরা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ঝাল সুজি, বাকিগুলো টিফিন, আর ছোটদের যদি হয়তো কেউ স্কুলে যাচ্ছে এই টিফিন দেওয়া হলো, হ্যাঁ, খুশি হয়ে যায় সবাই। বাড়িতে অনেকে আত্মীয় এখানে স্বজন এলে বলে সুজির রুপিটও বলে। হ্যাঁ মা ঠিক বলেছে, বিভিন্ন রকম নাম রয়েছে এটা বিভিন্ন জায়গাতে। উমাও বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনেক নাম রয়েছে এক বিভিন্ন রকমের। জিনিসের বিভিন্ন রকম নামে ডাকা যায়, এর জন্য কোনো অসুবিধা নেই। হুম, টেস্ট সেম। হুম। বন্ধুরা দেখুন কড়াটা এই তেতে গেছে কড়াটা। হ্যাঁ। এবার এই যে সুজি আছে না বন্ধুরা, আর এইটা সুজিটা আমরা আজকে ভরপুর খাবো, পেট ভরে খাবো বন্ধুরা। হুম, সেই জন্য হুম, হুম। 400 গ্রাম সুজি নিয়েছি, দুটো বাহ, প্যাকেট কেটে। বাহ, ঝাল হ্যাঁ, সুজি। ঝাল সুজি বানাবো। এই দেখুন এর বন্ধুরা, নামের মধ্যে কেমন একটা সুন্দর রয়েছে, ঝাল একদম। সুজি। জমজমাটি একদম।
প্রথমে এই সুজিটাকে আমরা নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এ অনেক প্রসেসে করা যায়, আমি একদম যে প্রসেস দেখাচ্ছি বন্ধুরা, এটা একদম সিম্পল প্রসেসে দেখাবো। ইজি প্রসেসে সব বন্ধুরা করে কমবে খেতে পারবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। দেখুন বন্ধুরা, হ্যাঁ, সবাই বানাতে পারবে, সবাই বানাতে পারবে। মুদিখানা দোকানে সুজি নিয়ে আসবে না, সবজি এমনি বাড়িতে থাকে হ্যাঁ, মানুষজন, এ একদম দেখছেন। ব্যাস। আর সুজিটা এইভাবে যদি ভেজে নেওয়া যায়, এ একটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। এ অনেক কিছু ট্রিক্স রয়েছে, এটা সহজ হবে কিন্তু সুন্দর হবে একদম, হ্যাঁ একদম। আর এদিকে বন্ধুরা সাজিয়ে গুছিয়ে একদম সব কিছু রেডি। আর আমার যে ঝাল সুজি আজকে রেসিপি চলছে, এই ঝাল সুজি মানে শুধুমাত্র যে খাওয়ার জন্য খাওয়া তা কিন্তু না, এটা কিন্তু না। মুখে লাগে জিনিসটা, মুখে লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বাচ্চারা দেখবেন সুজি খেতে চায় না, এইটা হচ্ছে কথা, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, বা সবজিও খেতে চায় না। না, আর এইভাবে যদি বানান, অনাহাসে খাবে বন্ধুরা। সুজিও খেয়ে নেবে আর সবজিও খেয়ে নেবে। হুম, অ্যাকচুয়ালি জিনিসটা খুব সুন্দর, একদম একদম। মানে শুধুমাত্র নিজেরা খাওয়ার জন্য না, বাড়িতে যদি কুটুম আত্মীয় স্বজন আসে তাদেরকে বানিয়েও দেওয়া যায় জিনিসটা। একদম। খুব সুন্দর না, হুম, ভালো লাগে, খুব সুন্দর জিনিস। সুজিটা একটু নেড়ে চেড়ে নিলে কি হয়, মসমসে হয়ে যাবে একদম। হুম। আর এর মধ্যে যে একটা অন্যরকম, সুজির মধ্যে একটা কাঁচা একটা অন্যরকম ঝাঁঝ ঝাঁঝ থাকে বন্ধুরা, সেটা আর পাবেন না। হুম। একটু হালকা নেড়ে চেড়ে নিলে সুজি থেকে একটা অন্যরকম সেন্ট ছোটে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা সুজি মানে সুজি নিজে একটা অন্য রকমের, কিন্তু আজকে রেসিপি যে ঝাল সুজি এটা কিন্তু আর অন্য রকমের, তাই না? বন্ধুরা কমন করে লিখেন, হুম। সুজিটা কিসের থেকে তৈরি হয়? জমজমাটি বন্ধুরা প্রশ্ন রয়েছে আজকে, যে এই যে সুজি খাওয়া হচ্ছে, যেমন মুড়ি যদি বলে সেটা চাল থেকে হচ্ছে, মানে ধান থেকে চাল, হ্যাঁ। চাল থেকে মুড়ি। অনেকে ডালিয়া খায়, হ্যাঁ। কিসের থেকে তৈরি হয়? হ্যাঁ, হ্যাঁ, এই সুজি বিভিন্ন কিসের থেকে থাকে। তৈরি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে চিড়ে জানাবেন comment কিসের box এ। থেকে তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজিও তো তৈরি হয়। সুজি তো একটা যে কোনো জিনিস থেকে তৈরি হয়, দানা শস্য থেকে। কি থেকে তৈরি হয় সুজি? তো জিনিসটা কিন্তু খুব সুন্দর। ধীরে ধীরে হালকা হালকা হুম। কি ছুটছে? কি ছুটছে? সুগন্ধ। ওই দেখুন বন্ধুরা, দেখুন সবাই একদম বন্ধুরা, রেডি হয়ে আছে, বলে বলে কি একদম ছুটছে সুগন্ধ। সুগন্ধ ছুটছে। হ্যাঁ। হ্যাঁ, সুজি কোথায় খুঁজি বন্ধুরা, কোথায় পাওয়া যায়, মানে কোথায় হ্যাঁ। কোন দোকানে গেলে পাবেন? কোন দোকানে গেলে, মা এমন একটা মজার প্রশ্ন করছে, কোন দোকানে গেলে পাবেন বন্ধুরা সুজি? এখন পাড়ার দোকানে, আশেপাশে কোনো দোকানে গেলেই তো পাওয়া যাবে এখন সুজি, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ, আর আজকে- মাছ দোকানে গেলে পাওয়া যাবে? হ্যাঁ, পাড়ার যে মাছ দোকানগুলো আছে, না 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 না, তাহলে অ্যাকচুয়ালি বন্ধুরা সুজি Actually, হুম। মুদিখানা দোকানে যেতে হবে, গেলেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুজি হুম। আজকে আমার যে রেসিপি চলছে খুবই সাদামাটা উপকরণ দিয়েই হয়ে যাবে, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। অনেক বন্ধু বলে সুজি ইয়ে কি একটা রেসিপি। না বন্ধুরা, এ Fantastic সুজি- recipe। সুজির একটা সেরা একটা রেসিপি বন্ধুরা। হুম, ঝাল সুজি। সুজির একে বিভিন্ন একে রকম রেসিপি ভাজা হয়। হয়ে আসছে বলে ওই জন্য হালকা হয়ে আসছে। হ্যাঁ, ঠিকই বলেছে, হালকা হয়ে আসছে, কোনো অসুবিধা নেই। সুজিটা হালকা লাল হয়ে লাল যাচ্ছে। কালার হয়ে আসছে হুম। সাদা থেকে। হুম। বন্ধুরা দেখুন, একদম যেটা বলেছে সেটাই ঠিকই বলেছে। এবার জমজমাটি এটাকে একদম। ঢেলে নেওয়া হবে বন্ধুরা। দেখুন দেখুন এবার ঢেলে নেওয়া হচ্ছে। বাস, একদম হ্যাঁ? দেখুন বন্ধুরা, আহা! ধাপে ধাপে বন্ধুরা চলছে ঝাল ভালোভাবে সুজি। ঢেলে নেওয়া হয়েছে, খুব সুন্দর একদম। বন্ধুরা দেখুন, এবার ধীরে ধীরে কড়াটা তেতে যাচ্ছে, আর এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা একটা, বন্ধুরা এই যে দিয়ে দিচ্ছি, এই প্রথমে দিয়ে দেবো বন্ধুরা তেল, এর নাম হচ্ছে সরিষার তেল বন্ধুরা। হ্যাঁ, আর এবার একটা বন্ধুরা দিয়ে দেবো, যেহেতু এটা ঝাল সুজি বন্ধুরা, হ্যাঁ ঝাল তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে একটা কাঁচা লঙ্কা বন্ধুরা। দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জমে যাবে একদম। কাঁচা লঙ্কা, অ্যাকচুয়ালি বন্ধুরা ঝাল সুজি আর ঝাল ঝাল এমন মানে কিছু রেসিপি আছে যেগুলো সত্যি খুবই মুখে লাগে, তার মধ্যে এটা কিন্তু একটা ঝাল সুজি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আলুগুলো যে কাটা ছিল সেইগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা।
এই রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম টাইপের হবে বন্ধুরা, হুম। আপনারা শুধু দেখতে থাকুন। যেমনটি বন্ধুরা বলছিলাম, এটা কিন্তু যে কোনো সময় খাওয়া যায়, মানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল অল টাইম চলে। একদম। আর আরেকটা মজার বিষয়, কেউ ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা দিনের লাস্টেও খেতে পারেন, মানে ডিনারেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে টিফিনে। দিচ্ছি এই যে 1 চামচ, হুম। এটা সরিষা, সরিষা, গোটা সরিষা, কালো সরিষা। কালো সরিষা জমজমাটি একদম। হুম, কালো সরিষার বন্ধুরা মজা রয়েছে অনেক, হুম। আর খুব নামও রয়েছে বন্ধুরা সরিষা, আর একটি সুন্দর জিনিস সরিষা। কি বলা যায় সরিষার মধ্যে? সরিষার মধ্যে কি বলে না, নাম রয়েছে সরিষার মধ্যে কি একটা বন্ধুরা, খুব বন্ধুরা ফেমাস একটা মানে কথা, সরিষার মধ্যে কি? আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে যান যে সরিষার মধ্যে কি। আমি বলবো, হ্যাঁ, আমি বলে দেবো। না 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 বলতে হবে না, এই রে সবাই বলে বলে বন্ধুরা হুটোপুটি করছে, জানে, তুমিও শুনেছো কিন্তু সরিষার মধ্যে কি। হ্যাঁ, খুব ফেমাস একটা শব্দ রয়েছে না? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান, আমরা বলছি না আজকে যে সরিষার মধ্যে কি। জমজমাটি প্রশ্ন একটা। একদম বন্ধুরা, এবার এই ডিজাইন করা আমি ঘেঁটে দেওয়ার কাজ আমার বন্ধুরা, হ্যাঁ? ওই জন্য বাড়িতে কিন্তু অনেক কিছু সব করার নেই। অনেকে বাড়িতে বকাবকি করে, হ্যাঁ, কিন্তু ওই কিছু জন্য করার ঘেঁটে নেই। দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই গাজর কুচি কটা দিয়ে দেবো বন্ধুরা, এই দেখো। বন্ধুরা আজকে গল্পে আড্ডায় জমজমাটি রেসিপি আমাদের চলেছে ঝাল ঝাল সুজি। তোমার ঝাল সুজি সুজি খেতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? ঝাল সুজি বন্ধুরা বাড়ির সবাই খুব পছন্দ করে, আর এই জিনিসটা হলে আর কিছু চাই না, এটাই হয়ে যায়। যেমন হয় না অনেক সময় যে ভাত বা মুড়ি দিয়ে কিছু খাওয়া হয় বা রুটি দিয়ে কিছু খাওয়া, এটা হচ্ছে একাই 100 এরকমের অবস্থা, মানে একটাতেই হয়ে যায় কমপ্লিট। এবার এই পেঁয়াজগুলো সব দিয়ে কিছু দিচ্ছি থাকে। বন্ধুরা, এই দেখুন বন্ধুরা। পেঁয়াজ ধাপে ধাপে বন্ধুরা চলছে এখন আমাদের রেসিপি, পরপর অ্যাড করা চলছে। আর এবার বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা। আর দেখতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম সবজি থাকলে বিউটিফুল আর দেখতে কালারফুল। খুব সুন্দর হয় বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এটা ছোলার ডাল বন্ধুরা। ছোলার ডাল, হুম। এটা কিন্তু একদম একদম অল্প করে দিয়ে দিলাম 2 চামচ। হ্যাঁ। এটা খুব সুন্দর লুকিং হবে, মুখের মধ্যে পড়বে, হ্যাঁ, খেতেও ভালো লাগবে। শুকনো ডালগুলো জমাটি এর একদম মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। শুকনো একদম, এটা ভেজানো না। না ভেজানো না, একদম ডাইরেক্ট শুকনো ডাল, ছোলার ডাল বন্ধুরা। কিন্তু কোনো অসুবিধা হবে না, দেখবেন মানে যখন না। হয়ে যাবে এত সুন্দর লাগবে, এগুলোর জন্যই বরং মজা বেড়ে যাবে আর একদম একদম। এরকম ব্যাপার। ঝাল সুজির জন্য সবজিগুলো আমরা রেডি করে নিচ্ছি। বন্ধুরা যখন বিভিন্ন রকমের সবজি রয়েছে, আর আমার তো বন্ধুরা মানে খুবই পছন্দের একটা রেসিপি ঝাল সুজি, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, লোভনীয় হয়ে যাচ্ছে এবারে। বন্ধুরা এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, কারণ নুনটা সবজির মধ্যে গেলে হুম। খুব সুন্দর লাগবে বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, কম বেশি করে। কম হলে আবার আমরা চেকে চুকে দেবো বন্ধুরা, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনি বলে হ্যাঁ। মজার কথা, কিন্তু সত্যি হ্যাঁ। কথা এটাই। সত্যি বলার, হ্যাঁ, সত্যি এটাই বললে সত্যি কথা। কষ্ট নেই বন্ধুরা, না। মিথ্যা বললে কষ্ট হয়। হ্যাঁ। একটা মিথ্যা বললে হাজারটা মিথ্যা কথা বলতে খুব, হবে খুব বন্ধুরা। মুশকিল। হ্যাঁ, সেই জন্য যতটা পারবেন সত্যি কথা বলা ভালো। একদম সোজা পথ ভালো পথ। সোজা পথ ভালো পথ, বাঁকা পথ ভালো নয়। হ্যাঁ। যারা জানে না তারা বুঝতে পারে, পরে বোঝা যায় যে হ্যাঁ হ্যাঁ। এটা সত্যি কথা। নুন মানে সবাই বুঝে দেয় ভালো, হুম। নুন বেশি হলে খুব মুশকিল হয়ে যায়, হ্যাঁ। একসঙ্গে বেশি হয়ে গেলে অনেক সময় হয় না। হুম। দেখুন বন্ধুরা কত সুন্দর চলছে আমাদের আজকে রেসিপি, ফ্যান্টাস্টিক, গল্পে আড্ডায় মজায়। আর মাটির উনুন দেখুন চলছে, মাটির উনুনে, আর এখন কিন্তু আমাদের সন্ধ্যা নেমে আসছে আস্তে আস্তে করে এই সময়। হুম। অসাধারণ পরিবেশ, একদম। অসাধারণ মজা। বন্ধুরা আস্তে আস্তে সন্ধ্যা নামছে, আর আস্তে আস্তে কিন্তু আমাদের রেসিপি কিন্তু এগোচ্ছে। আর ঝাল সুজি মানেই আলাদাই মজা,
আর একদম। ঝাল সুজি কিন্তু বিভিন্ন রকম কায়দায় বানানো যায়। হুম আজকে আমাদের গাছের আবার কারি পাতা দিয়ে বানানো হচ্ছে, সেজন্য আমার আবার বেশি মজা লাগছে সত্যি কথা বলতে গেলে। দেখুন বন্ধুরা, এবার এটাকে আমরা অল্প করে জল দিয়ে দেবো বন্ধুরা, অল্প করে জল, সবজিটা যাতে সিদ্ধ হয় বন্ধুরা। বন্ধুরা আজকের গাজর, আলু, হ্যাঁ বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে চলছে আমাদের রেসিপি। মানে সুজি রেসিপি মানে শুধু সুজির না, এই ঝাল সুজি মানে অনেক কিছু মজা আর রয়েছে, অনেক এর মজা মধ্যে রয়েছে। এবার দিয়ে দেবো বন্ধুরা অল্প করে, হুম। সামান্য করে একটু দিয়ে দেবো জাস্ট হলুদ। হুম, অ্যাকচুয়ালি সুজি দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়, কিন্তু তার মধ্যে এটা অন্যতম একটা সেরা রেসিপি। একদম একদম সুজি দিয়ে মিষ্টির দিকেও যাওয়া যায়, ঝালের দিকেও যাওয়া যায়। একদম একদম। তুমি কোন দিকে, মিষ্টির দিকে না ঝালের দিকে? ঝালের দিকে। ঝালের দিকে। তো বন্ধুরা আপনারা কোন দিকে কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। বন্ধুরা আমিও বলবো বন্ধুরা হ্যাঁ। ঝালের দিকে। হ্যাঁ। হ্যাঁ, ঝালটা সত্যি সত্যি হ্যাঁ সবাইয়ের মুখে হ্যাঁ। কি বলবো বন্ধুরা ভালো লাগে আমি বন্ধুরা। মানে দেখেছি যে বেশিরভাগ মানুষ এটাই বলে। হ্যাঁ, হ্যাঁ অনেকে বলে আমি দুদিকেই, হুম। কিন্তু শুধু মিষ্টির দিকে বলতে মানুষজনকে আমি মানে কম দেখেছি। যে আমি অনেক শুধু মিষ্টির অনুষ্ঠান দিকে বাড়িতে দেখেছি। দেখবেন বন্ধুরা, হুম। অনেকে দেখবেন চিকেন হোক আর মটন হোক তারা পেট ভরে খায়, হ্যাঁ। কিন্তু যখন মিষ্টি দেবে বন্ধুরা তখন বলবে একটার বেশি নয়, দুটো, তখন হাত যা তোলে, হয়তো দুটো, তখন হাত তোলে তখন একটা কি দুটো বলে বলে না? একদম না। হ্যাঁ। কিন্তু আগে কিন্তু এখন আমি আগে বলে, আগেকার দিনে কিন্তু অন্যরকম দেখতাম আমি। আগের দিনে বলতে হ্যাঁ দাও দাও দিতেই থাকো। আগেকার দিনে খেত মানুষ। হ্যাঁ আগের দিনে খেত না, এখন বন্ধুরা আমি এরকমটা দেখছি। আপনারা কিন্তু মানে এটা ঠিক কিনা কমেন্ট করতে পারেন যে হ্যাঁ। হুম। বন্ধুরা দেখুন সবজিটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে যে কারি পাতাগুলো ছলা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। দেখুন অনেক সুন্দর। আর কারি পাতা মানে অন্যরকম একটা সুগন্ধ না? একদম, সুন্দর না একদম। কারি পাতা? হ্যাঁ। দেখুন দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এর মধ্যে ধীরে ধীরে সুজি দিতে থাকবো। সুজি? সুজি সুইটা বন্ধুরা কিন্তু রেডি করা ছিল আগে থেকেই, তো ধাপে ধাপে চলছে রেসিপি। এবারে সুজি দেখুন আসবে। বন্ধুরা সুজি হ্যাঁ। ধীরে ধীরে দিতে সেই থাকবো। সুজি। এই দেখুন ধীরে ধীরে দেবো আর হালকা ভাবে নাড়বো। ঝাল সুজির আলাদা একটা মজা। মানে ভাবি তখন বলছিল যে এমনি সুজি অনেকে খেতে চায় না, ছোটরা বিশেষ করে খায় না অনেক সময় দেখবেন। মিডিয়াম জাল দাও। তো এইবার যদি সুজি বানানো দেখতেও সুন্দর লাগে অ্যাকচুয়ালি, অল্প কিন্তু একটু জল দেবো বন্ধুরা এর মধ্যে। দেখতে দেখুন আসলে কেমন লাগছে সুজিটা। আর ছোটরা মানে ভালোবেসে ফেলবে যে হ্যাঁ। আর আবার actually দেবো এই সুজি। রেসিপিটা বয়স্কদের জন্য কিন্তু দফায় সুবিধা দফায় জনক। দিতে হবে বন্ধুরা সুজি। হুম। আবার দিচ্ছি সুজি, হ্যাঁ দেখুন মা বন্ধুরা। ঠিক বলেছে। দফায় দফায়, হ্যাঁ, দিয়ে আবার নাড়বো। দিদা দাদুরা হুম হুম। এর প্রসেস আছে বন্ধুরা। এই দেখুন। জমজমাটি। দেখছেন, আবার জল দেবো। আবার যে সুজি কটা আছে সেটাও দিয়ে দেবো। এই দেখো সব কটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়বো চাড়বো। এখন বন্ধু এরকম আছে, একটু পরে কিন্তু অন্যরকম হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ একদম জমে যাবে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে একটা ফ্যান্টাস্টিক রেসিপি বন্ধুরা। দেখুন ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে চলছে, আর যত সময় এগোচ্ছে আরও সুন্দর হয়ে যাচ্ছে। একদম একদম। দেখুন বন্ধুরা অনেক সুন্দর দেখতে লাগছে এবার। একদম।
আর একদম ঝরঝরে, একদম দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঝরঝরে। দেখুন বন্ধুরা, আগে কেমন জলটা ছিল ঠিকঠাক অন্যরকম দিতে ছিল। হবে, হ্যাঁ, জলের পরিমাণ খুব বেশি দিলে হবে ঠিকঠাক না আবার। দিলে হ্যাঁ। কিন্তু একদম লেগে থাকবে, কাদা কাদা হয়ে যাবে। তখন হ্যাঁ। ঝাল সুজি মজা অতটা আসবে না, হ্যাঁ। অন্যরকম হয়ে যায়। এবার বন্ধুরা হুম। কি বলবো বন্ধুরা, এর মধ্যে যে আসল জিনিসটা সেইটাই দিতে একদম কেউ ভুলবেন না। এর নাম হচ্ছে ঝাল। এবার এই ঝালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঝাল লঙ্কা, হ্যাঁ, কাঁচা লঙ্কা একদম। কাঁচা লঙ্কা। ঝাল হুম। সুজির মেন উপকরণ। একদম মেন ঝাল উপকরণ সুজির ঝাল, সুজি। ঝাল সুজির ঝাল। হ্যাঁ, কাঁচা লঙ্কা বন্ধুরা অনেক সুন্দর, অনেকে দেখবেন কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খায়, কিন্তু একদম। মুড়ির সঙ্গে খায় না, হ্যাঁ, খুব কাঁচা সুন্দর লঙ্কা লাগে। উপকার বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা সুন্দর তো অ্যাকচুয়ালি। হুম। অনেকে দেখবেন দোকান থেকে কিছু কিলো চপ মুড়ি কিনেছে হয়তো, হুম। তখন তো বলে একটা কাঁচা লঙ্কা দিলে, বল পান্তার সাথে পান্তার সঙ্গে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু হাতে তৈরি এটা জিরে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এই যে ঘি বন্ধুরা, গাওয়া ঘি বন্ধুরা। যে ঘি খান দেবেন, যে ঘি না খান না দেবেন, কিন্তু দিলে অসাধারণ হবে, একদম খুব সুন্দর টেস্ট হবে। মুখে লাগবে বাচ্চা বয়স্ক সবাই খাবে, বাড়িতে তো খাবেন, কোনো অসুবিধা নেই। এই রেসিপিটা বিভিন্ন রকম দোকানে বিক্রি হয় বন্ধুরা, সাউথে প্রত্যেক দোকানে প্রায় আমি দেখেছি। আমাদের এখানে যেরকম ঘুগনি মুড়ি বিক্রি হয় না বন্ধুরা, আর ওখানে এইটা বিক্রি হয় প্রতি দোকানে টিফিন যে দোকানগুলো হ্যাঁ হ্যাঁ, সব ওটা দোকানে হয়, বানানো হয়। তৈরি করে রেখে দেয়। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা যে কোনো বাদাম দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কাজু বাদাম। হ্যাঁ, আপনারা চিনে বাদামও দিতে পারেন, বাড়িতে খাবেন কাজু বাদাম দেবেন, ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, এই যে খেতেও ভালো লাগে, মজা একদম আসে। খুব সুন্দর মজা লাগবে বন্ধুরা। আর এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো, হালকা করে। হালকা জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এটাকে বন্ধুরা আমি চাপা দিয়ে মিনিট 3 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো, তারপরে Complete একদম। কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা এবার আমাদের একদম রেডি হয়ে গেছে, যেমনটি বলেছিলাম আমাদের টাইম একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খুলবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা একদম ভাব উঠছে, দেখুন বন্ধুরা, আর একদম খুব সুন্দর। এই দেখুন, ঝরঝরে যা করে ঝরঝরে এই সুন্দর দেখুন, সুন্দর এই একদম। দেখুন ও, একদম ঝরে ঝরে পড়ছে, দেখুন আজকাল জমজমাটি রেসিপি একদম ঝাল সুজি রেডি হয়ে পড়ছে। গেছে। ঝাল সুজি ঝাল সুজি। জিভে জল আসা হ্যাঁ। রেসিপি একদম। আর টেস্ট এবার আমি যে ঢেলে খাবে নেবো। একদম বুঝতে পারবে বেস্ট একদম। ধীরে ধীরে ঢালো, যতটা ধরবে ঢালো, ধর থাকো, আমি ধীরে ধীরে টেন নিচ্ছি, আমি টেন নিচ্ছি। আর সুন্দর, আহা। পিছন কোন নাও কড়াটা। বেশ আজকে আমাদের গাছের একদম টাটকা কারি পাতা দিয়ে বানানো হয়েছে সব। মানে সুজির যতগুলো রেসিপি তার মধ্যে কিন্তু একটা অন্যতম একটা সেরা রেসিপি ঝাল সুজি। টিফিন হোক কিংবা ব্রেকফাস্ট হোক কিংবা দিনের লাস্টে ডিনারে হোক, জাস্ট জমে যাবে এই ঝাল সুজি রেসিপি। মুখে দিয়ে একদম মিলিয়ে যাবে।